আল্লাহর নবী পা টানালেন। হযরত আয়েশা বলে বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা আছে, আল্লাহর নবী জিন্দা আছে। আল্লাহর নবী দীর্ঘক্ষণ পর যখন সিজদা থেকে মাথা উঠালেন, সালাম ফিরালেন, আমার প্রতি তাকা বললেন, আয়েশা তুমি না বললে তোমার ঘুমে পেয়েছে? আমি লম্বা টাইম নামাজ পড়লাম, তুমি ঘুমাওনি কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো ঘুমাইতে চাই, কিন্তু আপনার এই 4টি আমল আমাকে ঘুমাইতে দেয় না। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ঘুমানোর আগে একটা করে আল্লাহর কোরআন খতম করার জন্য। আল্লাহর নবী গো, একটা কোরআন খতম করতে কমপক্ষে 6টি ঘন্টা লাগবে। ইয়া রাসূলুল্লাহ আমি কি ঘুমানোর আগে 6 ঘন্টা কোরআন তেলাওয়াত করে ঘুমাবো? ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন ঘুমানোর আগে পাড়ার প্রতিবেশীদেরকে রাজি খুশি বানায় ঘুমানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ আমি কি বাড়িতে বাড়িতে গিয়ে বলে আসবো আমি আয়েশা এখন ঘুমাতে যাব, আমার প্রতি তোমরা রাজি থাকিও, খুশি থাকিও। ওগো আল্লাহর হাবিব আমি আপনার স্ত্রী, ঘুমানোর আগে আপনাকে বলবো হাসরের মাঠে আমাকে সুপারিশ করবেন কি করবেন না? কিন্তু যারা আপনার কাছে আসতে পারবে না, যারা আপনার জামানা থেকে পরবর্তী জেনারেশনে আসবে, তারা কেমন করে বুঝবে হাসরের মাঠে তাদেরকে আপনি সুপারিশ করবেন কি করবেন না? ইয়া রাসূলুল্লাহ আমি আমল করার জন্য ওই মক্কায় অবস্থান করে প্রতিদিন উমরা করে করে ঘুমাবো। আল্লাহর নবী গো, হস্ত প্রতিদিন করা যায় না, হস্ত প্রতিদিন করা যায় না। আর আপনি বলেছেন উমরা প্রতিদিন করে ঘুমাবে, হজও প্রতিদিন করে করে ঘুমাবে। আল্লাহর নবী হযরত আয়েশার এই কথাটা শুনে একটু মুস্কি হাসলেন, একটু মুস্কি হাসলেন। এবার খেয়াল করে শোনেন, হযরত আয়েশা বলেন আল্লাহর নবী রুকুতে লম্বা টাইম ব্যয় করার পরে হঠাৎ করে সিজদার মধ্যে গেলেন। আমি আল্লাহ রাসূলকে সিজদার মধ্যে এত লম্বা টাইম দেখলাম, আমার কেমন জানি মনে হলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভাইরা খেয়াল করেন, আমরা যারা এখানে আছি, স্টেজে যারা আছে, যারা বাহিরে আছে, যারা ঘুমিয়ে আছে, অথবা কিছু মানুষ এই রাত্রি পেয়ে গুনার আড্ডা পেয়ে গুনার কাজে লিপ্ত আছে, এই সকলেই কি আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যে লাল টুকটুকে সূর্য উদিত হবে এই সূর্য আমি দেখতে পারবো? এই গ্যারান্টি কেউ দিতে পারবে? ভাইরা কথা বলেন, পারবে না। কারণ হায়াত এবং মউত এটা কার হাতে? জোরে বলেন, কার হাতে? ভাই আল্লাহর নামের সাথে কোনো শত্রুতা আছে? আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহ পাক খুশি হয়, শয়তান বেজার হয়। খুশি করব কাকে? বেজার করব কাকে? তাহলে হায়াত এবং মউতের মালিক কে? সকলেই বলেন আল্লাহ পাক। আল্লাহ পাক যদি হায়াত দিয়ে থাকে হায়াত পাবে, আর আল্লাহ পাক যদি হায়াত না দেয় টাকা দিয়ে মাদ্রাস নিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ যদি হায়াত না দেয় হায়াত পাবে না? হায়াত পাবে না। তে আল্লাহ পাক সকালবেলার যে সূর্য আমাদের দেখাবে এই গ্যারান্টি দুনিয়ার কেউ দিতে পারবে না। হ্যাঁ, সূর্য তো উঠতে পারবে কিনা এই ক্ষমতা নাই, এটা কে জানে? আল্লাহ পাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবীদের বলেছে, সাহাবী বাবা কথা বলবেন না, সাহাবী যদি কথা বলেন এসে মাইক নিয়ে কথা বলেন। সাহাবীরা শোনো, তুমি যখন ঘুমানোর জন্য যাবে এই ঘুমটা তোমার জন্য অর্ধমৃত্যু। এই ঘুম থেকে জাগ্রত হয়ে সকালবেলা সূর্য যে তুমি দেখতে পারবা এর গ্যারান্টি কেউ দিতে পারবে না। তুমি সকালবেলা জাগ্রত হতে পারবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। ঘুম আর মৃত্যুর মধ্যে পার্থক্য একটা, সেটা কি? মানুষ ঘুমিয়ে গেলে জাগ্রত হওয়ার আশঙ্কা আছে, আর মারা গেলে আর আশঙ্কা নাই। তে ঘুমিয়ে যাচ্ছ মানে অর্ধমৃত্যু হয়ে যাচ্ছ, এখান থেকে যে আমরা ঘুমিয়ে যাব মানে অর্ধমৃত্যু হয়ে গেল। তে আল্লাহ রাসূল বলেন সকালবেলা জাগ্রত হতেও পারো না পারো, এই জন্য তোমরা
ঘুমানোর আগে এমন কিছু আমল করে ঘুমাও, এমন কিছু আমল করে তোমরা ঘুমাও, ওই রাত্রিতে তোমরা যদি মারা যাও তাহলে কবরে যেন তোমাকে, কবরটা যেন তোমার জন্য শান্তিদায়ক হয়, কবর যেন জান্নাতের টুকরা হয়, হাসরের মাঠে তোমাকে যেন আসামির কাঠগড়ায় দাঁড়াতে না হয়, আমি নবী যেন তোমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিতে পারি, এমন করে তোমরা ঘুমানোর জন্য আসো। এ ভাইরা, আমার আলোচ্য বিষয় এটাই যে ঘুমানোর আগে কি আমল করে ঘুমাইলে ওই রাত্রিতে যদি আমি মারা যাই তাহলে কবর আমার জন্য শান্তিদায়ক হবে, হাসরের মাঠে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে না, আল্লাহর নবী আমাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিয়ে আসবে। এই আমলগুলোই আজকে আমার আলোচ্য বিষয়। ভাইরা, এই আমলগুলো করার দরকার আছে কি নাই? পিছনে ভাইরা বলেন আছে কি নাই? তাহলে একটু খেয়াল করে শোনেন। আল্লাহ রসুলের প্রিয়তমা বিবিদের ভিতরে হযরতে আয়েশা সিদ্দিকা ছিলেন খুব প্রিয়, একদম আল্লাহ রসুলের খুব প্রিয় ছিলেন। উনি এই হাদিসটা বর্ণনা করেছেন। হযরতে আয়েশা সিদ্দিকা বলেন যে আল্লাহ রসুল প্রতিনিয়ত আমার ঘরে আসতেন না, একটা পালি করে করে আমার বাড়িতে আসতেন। তো সেই দিন পালি ছিল আল্লাহ রসুল আমার ঘরে আসবে। আমি আমার ঘরকে সুন্দর করে পরিপাটি করে গোছাইলাম, আমিও আমার সুন্দর পোশাকটা পরে আমার স্বামীর অপেক্ষায় আছি। হযরতে আয়েশা বলেন যেদিন পালি থাকতো আল্লাহর নবী আসর নামাজ পড়েই আমার ঘরে আসতো। আসার পরে দেখতেন যে আমি রান্না বান্নার কাজে ব্যস্ত আছি, আল্লাহর নবী আমার সাথে রান্না বান্নার কাজ করতেন। আমি তরকারি কাটলে আল্লাহর নবী চুলাতে আগুন দিতেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার খেয়াল করে শোনেন, হযরতে আয়েশা বলেন এই পানিতে আল্লাহর নবী আসবেন বলে আমি আমার ঘরকে সুন্দর করে গোছাইলাম, আমিও সুন্দর পোশাক পরে পরিপাটি হয়ে আল্লাহ নবীর অপেক্ষায় রইলাম। এমন মুহূর্তে মসজিদে নববীতে আসরের আজান হয়ে গেল। সাহাবী কেরাম নামাজ পড়লেন। নামাজ পড়ার পর যার যার মতন বাড়ির দিকে চলে যাচ্ছে। মুসলমান ভাই আমার দিকে তাকান, খেয়াল করেন। হযরতে আয়েশা বলেন বিগত পালিতে আল্লাহ নবী আসর নামাজ পড়ে আমার বাড়িতে আসতেন, আমার সাথে রান্নার কাজ বাজ করতেন, সাহায্য করতেন। আমি মনে করেছি আল্লাহ নবী এ পালিতেও আসর নামাজ পড়ে আমার ঘরে আসবে, এই জন্য আল্লাহ নবীর অপেক্ষায় আছি। অপেক্ষা করতে করতে এক সময় মসজিদে নববী থেকে মাগরিবের আজান ভেসে আসলো। আমি মনে করলাম হয়তো আল্লাহ নবী আজকে আসবেন না। সাহাবী কেরাম দলে দলে মাগরিবের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে আসলেন। আল্লাহ নবীর পিছনে মাগরিবের নামাজ আদায় করলেন। মুসলমান ভাই খেয়াল করে শোনেন, হযরতে আয়েশা বলেন আমি মনে করেছি যেহেতু আল্লাহ নবী আসর নামাজ পড়ে আমার ঘরে আসে নাই, তাহলে অবশ্যই মাগরিব পড়ে আমার ঘরে আসবে। আল্লাহ রসুলের অপেক্ষায় আছি, কিন্তু না, আমার নবী মাগরিবের পরেও আসছেন না। অপেক্ষা করতে করতে মসজিদে নবী থেকে এশারের আজান আমার কানে ভেসে আসলো। সাহাবী কেরাম মসজিদে আসলেন, আল্লাহ নবীর পিছনে এশার নামাজ পড়ে যার যার বাড়ির দিকে চলে গেলেন। আমি মনে করেছি আল্লাহ নবী এশারের সুন্নাত বেতের গুলো আমার ঘরে এসে পড়বে। মুসলমান ভাইরা রে, আল্লাহ রসুলের যুগে সাহাবী কেরাম মসজিদে শুধু ফরজ নামাজ আদায় করতেন, সুন্নত বেতের নফল গুলো বাড়িতে আদায় করতেন। ভাই, এই জন্য হযরতে আয়েশা বলেন আমি মনে করেছি হয়তো আল্লাহ নবী সুন্নাত বেতেরটা আমার ঘরে এসে আদায় করবেন, এই জন্য আমি আমার ঘরের দরজার সাথে পিঠটা লাগায়া আল্লাহ নবীর অপেক্ষায় আছি। এ ভাইরা, আমার কথা আপনারা বুঝতেছেন? কোন সমস্যা হচ্ছে? কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ। ভাইরা খেয়াল করে শোনেন, আল্লাহ রসুল আসবে আমি অপেক্ষায় আছি, কিন্তু আল্লাহ রসুল আসতেছেন না। আমি মনে করলাম হয়তো আল্লাহ রসুল মসজিদে নববীতেই সুন্নাত বেতরগুলো পড়লেন। হঠাৎ করে আল্লাহ রসুলের আসার পদধ্বনি, পায়ের আওয়াজ আমি শুনতে পাইলাম। হযরতে আয়েশা বলেন আমি দরজার সাথে পিঠটা লাগায়া বসে আছি, যেন আল্লাহ রসুল প্রথম যখন টোকা দিবে সাথে সাথে দরওয়াজাটা খুলে দিতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ।
কি আদর্শ ছিলেন। হযরত আয়েশা বলেন আল্লাহ রাসূল এসে টোকা দিলেন, আমি দরওয়াজা খুলে দিয়েছি, আমার খুব আগ্রহ ছিল যে এবার আমি আল্লাহ রাসূলকে আগে আগে সালাম দেব। সে যেই দরওয়াজা খুলেছি সাথে সাথে আল্লাহর নবী আমি আয়েশাকে আগে সালাম দিল। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা, স্বামী কর্তৃক বিবিকে আগে সালাম দেওয়া এটা আল্লাহ রাসূলের সুন্নাত। কার সুন্নাত? আল্লাহ রাসূলের সুন্নাত। এই সুন্নাত আমাদের মাঝে আছে। আল্লাহ রাসূল বলেছেন আমার হারানো কোন সুন্নাত যদি আমার উম্মত পালন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে 100 গোলা কাটা শহীদের সওয়াব লিখে দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বাড়িতে যাবেন, যাওয়ার পর আম্মা জানদের, ভাবিদের, যারা বয়স্ক আছেন তারা বাড়িতে যে আম্মা জানদের সালাম দিবেন, যারা যুবক ভাইরা আছেন ভাবিদের সালাম দিবেন। আল্লাহ রাসূল একটা সুন্নাত আদায় হবে, 100 গোলা কাটার শহীদের সওয়াব পাবে। হযরত আয়েশা বলেন অনেকবার আমি চেষ্টা করেছি আল্লাহ রাসূলকে আগে সালাম দেওয়ার জন্য, কিন্তু কোনোদিন আমার নবীকে আমি আগে সালাম দিতে পারি নাই। আমার মায়ার নবী আমাকে আগে আগে সালাম দিতেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাসূল ভিতরে আসলেন। আসার পরে আমি রাসূলকে নিয়ে খানা খাইলাম। খাওয়ার পরে আল্লাহ নবী আমার প্রতি তাকিয়ে বললেন, আয়েশা রে, তোমার চোখ দুইটা ছোট ছোট হয়ে গিয়েছে, তুমি কি ঘুমাতে চাও? আমি বললাম নাম ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের মধ্যে প্রচন্ড ঘুম, আমি ঘুমাইতে চাই। আল্লাহ নবী বললেন ঠিক আছে, ঘুমানোর আগে আমি নবীর জন্য যাই নামাজ বিছায়া দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। হযরতে আয়েশা আল্লাহ নবীর জন্য যাই নামাজ বিছায়া দিলেন। আল্লাহ নবী যাই নামাজে দাঁড়ালেন আর হযরতে আয়েশা এসে বিছানার ভিতরে শুয়ে পড়লেন। আল্লাহ নবী যাই নামাজে আর হযরতে আয়েশা বিছানার মধ্যে শুয়ে আছেন। এমন মুহূর্তে আল্লাহ নবী হযরতে আয়েশার প্রতি মুস্কি এসে বললেন, আয়েশা রে, তুমি এখন ঘুমানোর জন্য যাবে, সকালবেলা জাগ্রত হতেও পারো নাও পারো, গ্যারান্টি নাই। হ্যাঁ আয়েশা, এই ঘুমানোর আগ মুহূর্তে কি আমি নবী তোমাকে এমন 4টি আমল শিক্ষা দেব না যেই আমলগুলো করলে কবর তোমার জন্য শান্তিদায়ক হবে, হাসরের মাঠ তোমার জন্য শান্তিদায়ক হবে। হাসরের মাঠে যেদিন সমস্ত মানুষ নাফসি নাফসি করে কাঁদবে, আয়েশা রে, সেই দিন আমি নবী সুপারিশ করে তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেব। এমন 4টি আমল কি তোমাকে শিক্ষা আমি দেব না? হযরত আয়েশা বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই শিক্ষা দিন কি 4টি আমল। ও মুসলমান ভাই, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, খেয়াল করে শুনবেন, আমলগুলো মুখস্থ করে যাবেন। পর্দার আড়ালে মা বোনেরা আছেন, একটু খেয়াল করে শুনবেন। আল্লাহর নবী এমন করে ডান হাতের শাহাদত আঙ্গুলকে বাম হাতের এই 2 আঙ্গুল দ্বারা এমন করে ধরলেন, বললেন, আয়েশা, তোমার জন্য প্রথম নাম্বার আমল হলো যখন তুমি ঘুমানোর জন্য আসবে প্রতিদিন একটা করে আল্লাহর কোরআন খতম করে ঘুমানোর জন্য আসবে। 1 নাম্বার, ঘুমানোর আগে একটা করে আল্লাহর কোরআন খতম করে ঘুমানোর জন্য আসবে। 2 নাম্বার, তুমি যখন ঘুমানোর জন্য আসবে, ও আয়েশা, তোমার পাড়ার প্রতিবেশীদেরকে তোমার প্রতি রাজি খুশি বানায় ঘুমানোর জন্য আসবে। 3 নাম্বার আমল হলো আয়েশা, হাসরের মাঠে আমি নবীকে সুপারিশকারী বানায় ঘুমানোর জন্য আসবে। 4 নাম্বার আমল হলো একটা উমরা একটা হজ করে ঘুমানোর জন্য আসবে। এই 4টি আমলের কথা বলে আল্লাহর নবী যাই নামাজে দাঁড়ায়া নামাজের নিয়ত বাঁধলেন। মুসলমান ভাইরা রে, 1 নাম্বার আমল কি ছিল? 1 নাম্বার আমল কি ভাই? প্রতিদিন একটা করে কোরআন খতম করে ঘুমানো। 2 নাম্বার, পাড়ার প্রতিবেশীদেরকে রাজি খুশি বানায়া ঘুমানোর জন্য আসা। 3 নাম্বার, আল্লাহর নবীকে
হাসরের মাঠের জন্য সুপারিশকারী বানায় ঘুমানোর জন্য আসা। আর চতুর্থ নাম্বার আমল হলো একটা উমরা একটা হজ করে ঘুমানোর জন্য আসা। এই চারটি আমলের কথা বলে আল্লাহর নবী নামাজের নিয়ত বাঁধলেন। হযরতে আয়েশা বিছানার মধ্যে আছে। ও ভাইরা, এখন আপনাদের কাছে শুনতে চাচ্ছি, এই আমলগুলো আমাদের জন্য করার দরকার কি দরকার না? অবশ্যই দরকার। যদি মরতে হয়, কবরে যাইতে হয়, তাহলে এই আমলের বিকল্প নাই। আমল ছাড়া কবরে কোনো লাভ আছে ভাই? কোটিপতি কিন্তু কবরের ভিতরে কোনো আমল নিয়ে যায় নাই। ওই কবর আর কোটি টাকা দেখবে না, দেখবে ইমান এবং আমল। ইমান ভালো, আমল ভালো, কবর তার জন্য ভালো। ইমান খারাপ, আমল খারাপ, কবর তার জন্য ভয়ানক জায়গা। মুসলমান ভাইরানে আমার, হযরতে আয়েশা বিছানার ভিতরে শুইয়া একবার একাত হন, আর আবার ওকাত হন, আবার একাত হন, আবার ওকাত হন, আর আল্লাহ রসুলের প্রতি তাকায় আছেন। আল্লাহ নবী আমাকে চারটি আমলের কথা বললেন, আমি যেন প্রতিদিন চারটি আমল করে ঘুমিয়ে যাই, কিন্তু এই চারটি আমল তো ঘুমানোর আগে করা সম্ভব নয়। আল্লাহ নবী বলেছেন, একটা করে কোরআন খতম করে ঘুমানোর জন্য, একটা পূর্ণ কোরআন খতম করতে কমপক্ষে আরবিদের জন্য 6 ঘন্টা লাগবে। আর আমি আপনি যারা বাংলাদেশি আছি, আমাদের জন্য আরো লম্বা সময় লাগবে। ধরেন 7 ঘন্টা ধরলাম, এবার 7 ঘন্টা যদি একটা নাম আল্লাহর কোরআন খতম করে ঘুমায়, 7টা ঘন্টা যদি আল্লাহর কোরআন খতম করার জন্য পড়তে থাকি, তাহলে ঘুমানোর সময় আছে? হে ভাইরা, মানুষকে এই আমলের দরকার নাই, এটা বা। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী তো শুধু আমাকে আমল শিক্ষা দেয় না, আল্লাহ নবী বলেছেন, তুমি যা শিখবে অপরকে তা শিখাবে। আমি যে অপরকে শিখাইতে যাব, ঘুমানোর আগে 7টি ঘন্টা যদি মানুষ আল্লাহর কোরআন খতম করার জন্য পড়ে, ঘুমাবে কখন? আমি কি ঘুমানোর আগে আমার পাড়ার প্রতিবেশীদের বাড়িতে গিয়ে গিয়ে বলবো, আমি আয়েশা কিছুক্ষণের মধ্যে ঘুমানোর জন্য যাব, আমার প্রতি তোমরা রাজি থাকিও, খুশি থাকিও? আল্লাহ নবীকে সুপারিশকারী বানাইয়া ঘুমানোর জন্য আসতে বলেছে। আমি না হলাম নবীর স্ত্রী, ঘুমানোর আগে আল্লাহ নবীর কাছে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি হাসরের মাঠে আপনি সুপারিশকারী হবেন। কিন্তু এই জমিনের ভিতরে এমন কিছু মানুষ আসবে যারা চর্মচক্ষু দ্বারা আমার নবীকে দেখতে পারবে না, কিন্তু আমার নবীর আসে, তারা আল্লাহর নবীর পদাঙ্গ অনুসরণ করবে। ওই লোকগুলো কেমন করে বুঝতে পারবে? হাসরের মাঠে আল্লাহর নবী তাদেরকে সুপারিশকারী হবেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত আয়েশা ভাবেন, আমি না হলাম মক্কা মদিনার মানুষ, এই আমল করার জন্য মক্কার ভিতরে অবস্থান করব, প্রতিদিন ঘুমানোর আগে একটা করে উমরা করে করে ঘুমাবো, কিন্তু হজ তো প্রতিদিন করা যায় না। এ ভাইরা, হজ কি প্রতিদিন করা যায়? বছরে কয়বার করা যায়? একবার। কিন্তু আল্লাহ নবী বলেছেন যে ঘুমানোর আগে প্রতিদিন একটা করে উমরা, একটা করে হজ করে ঘুমাবে। কিন্তু উমরা না হয় করলাম, কিন্তু হজ তো প্রতিদিন করা যায় না। আল্লাহ রাসূলের প্রতি তাকায় আছেন। আল্লাহ রাসূল নামাজে দণ্ডায়মান। হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী এমন ভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন একটা গাছ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, গাছের মতন দাঁড়ায় আছে, কোনো নড়াচড়া করেন না। আর আমার আপনার নামাজের মধ্যে যদি একটা মশা কামড় দেয়, তাহলে ঘোড়ার মতো 2 পা তুলে লাফ মারি, ঠিক কিনা? আমাদের নামাজের অবস্থা বাইরে একটু কষ্ট নিয়ে না, একটু বলি যে বুড়া হয়ে গেছে কিন্তু নামাজ পড়া জানে না।
চুল দাড়ি পেকে গেছে কিন্তু নামাজ পড়তে জানে না। এখন আত্মীয়স্বজন মারা গেছে, নামাজ পড়তে গেছে, এশার নামাজে দেখা যাচ্ছে নামাজের ভিতরে হাত বাঁধারও সাইজ নাই। আমরা বাম হাত নিচে দিয়ে ডান হাত উপরে দিই, আর ওর ডান হাত নিচে দিয়ে বাম হাত উপরে দিয়ে হাত বেঁধে এদিক ওদিক তাকাইতেছে পোলামানের ভিতরে। এরকম আমি দেখে বলতেছি বাবা, না দেখে বলতেছি না। এই হলো আমাদের অবস্থা। এ ভাই, আপনাদের এলাকায় ইটের ভাটা আছে? দুরন্ত এলাকায় আছে, আশেপাশে নাই। আমাদের এলাকায় ইটের ভাটা আবার খুব। ইট বানানো দেখেছেন আপনারা? ইট বানানো দেখেছেন? তো ইটের ফর্মা যদি ভালো হয়, ইট ভালো হবে, তাই না ভাই? আর ফর্মা যদি বাঁকা তেরা হয় তাহলে ইট কি ভালো আশা করা যায়? না, আশা করা যায় না। তো নামাজের উপরের বহিরা অংশ যদি এই ওঠা বসা সেজদা রুকু যদি সুন্দর না হয় তাহলে ভিতরে নামাজটাও সুন্দর হয় না। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে আছে, যেন একটা গাছ দাঁড়িয়ে আছে, কোনো দিক নড়াচড়া নাই, একদম আল্লাহ রাসূল স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হযরত আয়েশা বলেন, লম্বা টাইম পার হয়ে গেল, আল্লাহ নবী রুকুতে যাচ্ছেন না। আমি একবারে কাত হই, আবারও কাত হই। এবার খেয়াল করে শোনেন, হযরত আয়েশা বলেন, আল্লাহর নবী রুকুতে লম্বা টাইম ব্যয় করার পরে হঠাৎ করে সিজদার মধ্যে গেলেন। আমি আল্লাহ রাসূলকে সিজদার মধ্যে এত লম্বা টাইম দেখলাম, আমার কেমন জানি মনে হলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী কেন যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী সেজদার ভিতরে আছে। হযরত আয়েশা বলতেছেন, আমার কেমন জানি মনে হলো যে একটু মানুষ এতক্ষণ টাইম সেজদা দিয়ে থাকতে পারে, আমার মনে হচ্ছে আল্লাহ রাসূল মারা গেছে। এই জন্য আল্লাহ রাসূলের সেজদার ভিতরে পা দুটা খাড়া থাকে না, হাত দিয়ে আল্লাহ রাসূলের পায়ে সুরসুরি দিচ্ছে যে আল্লাহ নবী জিন্দা আছে কিনা। আল্লাহর নবী পা টানালেন। হযরত আয়েশা বলেন, বুঝতে পারলাম আল্লাহর নবী জিন্দা আছে, আল্লাহর নবী জিন্দা আছে। আল্লাহ নবী দীর্ঘক্ষণ পর যখন সিজদা থেকে মাথা উঠালেন, সালাম ফিরালেন, আমার প্রতি তাকা বললেন, আয়েশা তুমি না বললে তোমার ঘুমে পেয়েছে? আমি লম্বা টাইম নামাজ পড়লাম, তুমি ঘুমাওনি কেন? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ঘুমাইতে চাই, কিন্তু আপনার এই চারটি আমল আমাকে ঘুমাইতে দেয় না। তাহলে কিছু শিখতে হলে কষ্ট করতে হয়, ঠিক কিনা? এ ভাইরা জোরে বলেন, ঠিক কিনা? শিখতে হলে কষ্ট করতে হবে। তাহলে এই সামান্য কষ্ট হচ্ছে, থাকবেন না, চলে যাবেন? হযরত আয়েশা যদি লম্বা টাইম ঘুম জেগে আমল শিক্ষা করার জন্য কষ্ট করে থাকতে পারে, আমরা পারবো না ভাইরা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ঘুমানোর আগে একটা করে আল্লাহর কোরআন খতম করার জন্য। আল্লাহর নবী গো, একটা কোরআন খতম করতে কমপক্ষে 6টি ঘন্টা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি কি ঘুমানোর আগে 6 ঘন্টা কোরআন তেলাওয়াত করে ঘুমাবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ঘুমানোর আগে পাড়ার প্রতিবেশীদেরকে রাজি খুশি বানায় ঘুমানোর জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি কি বাড়িতে গিয়ে বলে আসবো আমি আয়েশা এখন ঘুমাতে যাব, আমার প্রতি তোমরা রাজি থাকিও, খুশি থাকিও? ওগো আল্লাহর হাবিব, আমি আপনার স্ত্রী, ঘুমানোর আগে আপনাকে বলবো হাসরের মাঠে আমাকে সুপারিশ করবেন কি করবেন না? কিন্তু যারা আপনার কাছে আসতে পারবে না, যারা আপনার জামানা থেকে পরবর্তী জেনারেশনে আসবে, তারা কেমন করে বুঝবে হাসরের মাঠে তাদেরকে আপনি সুপারিশ করবেন কি করবেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি আমল করার জন্য ওই মক্কায় অবস্থান করে প্রতিদিন উমরা করে করে ঘুমাবো। আল্লাহর নবী গো, হস্ত প্রতিদিন করা যায় না, হস্ত প্রতিদিন করা যায় না। আর আপনি বলেছেন উমরা প্রতিদিন করে ঘুমাবে, হজও প্রতিদিন করে করে ঘুমাবে। আল্লাহর নবী হযরত আয়েশার এই কথাটা শুনে একটু মুস্কি হাসলেন, আল্লাহ নবী বললেন, আয়েশা আসলে তুমি আমার এই আমলের মাহাত্ম্য বুঝতে পারো নাই।
আমি তোমাকে ঘুমানোর আগে পূর্ণ কোরআন খতম করে ঘুমানোর জন্য বলেছি। আমি তোমাকে ঘুমানোর আগে পাড়ার প্রতিবেশীদেরকে রাজি খুশি বানায় ঘুমানোর জন্য আসতে বলেছি। আমি তোমাকে আমাকে সুপারিশকারী বানায়া ঘুমানোর জন্য আসতে বলেছি। একটা উমরা একটা হজ করে ঘুমানোর জন্য বলেছি। আসলে আয়েশা, তুমি আমার এই আমলের মহত্বটা বুঝতে পারো না। আমি কি করতে বলেছি আসলে তুমি এই জিনিসটা বুঝতে পারো না। ভাইরা, আপনাদের মনে আছে কিনা জানি না, প্রথম নাম্বার আমল কি ছিল? এ জোরে বলেন, কি ছিল? প্রতিদিন একটা করে কোরআন খতম করে ঘুমানোর জন্য আসা।